এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাব তার কাছে। নিশান, যাত্রীদের সেবার মান উন্নয়নে আজ থেকে রাজধানী ঢাকায় চালু হলো কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। এই বাস সার্ভিসের ফলে যাত্রীরা কিন্তু নানা রকম ভোগান্তিতে যে পড়তেন সেটা থেকে কিন্তু তারা আর নিস্তার পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতি। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি কিন্তু উদ্বোধন করলেন কাউন্টার সিস্টেম বাস সার্ভিসটির, এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম এই সার্ভিসের মাধ্যমে তারা কিন্তু যে ভোগান্তি এবং দর কষাকষির যে ব্যাপার ছিল ভাড়া নিয়ে সেটা কিন্তু কমে আসবে বলে তারা জানিয়েছেন, এবং সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু বাসে যাতায়াত করতে পারবেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন, এবং নারীদের ক্ষেত্রেও কিন্তু একটা শৃঙ্খলা চলে আসবে বলে তারা বলেছেন। তবে কিছু কিছু যাত্রী অভিযোগ করেছেন আগে তিনি যে ভাড়া 40 টাকায় যেতেন সেটা এখন 50-55 টাকায় হয়ে গিয়েছে। তো এখানে তারা যেটা দাবি করছেন যে আগের চেয়ে 10-15 টাকা করে এখন বর্তমানে ভাড়া বেড়ে গেছে। তবে কাউন্টার থেকে আমাদেরকে জানিয়েছেন এটা সরকার নির্ধারিত ভাড়া, এই সরকার নির্ধারিত ভাড়াতেই তারা যাত্রীরা আগে যে ভাড়াটা যেতেন সেটা কিন্তু দর কষাকষির একটা মাধ্যম ছিল, কিন্তু এখন এই কাউন্টার সিস্টেমের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়াই এই অ্যাপে আসবে বলে তারা জানিয়েছেন। সো এই যে আগে যে ভাড়াটা বাড়তি ছিল সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে দর কষাকষির মাধ্যমে কিন্তু কম বেশি হতো। তো এই ছিল কাউন্টার থেকে কিন্তু তারা আমাদেরকে এটা জানিয়েছেন, এবং চালকরা আরও যেটা বলেছেন তাদের প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এই কাউন্টার সিস্টেম চালুর ক্ষেত্রে। এবং ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই সেবার মাধ্যমে শৃঙ্খলা ফিরবে সড়কে এবং যাত্রীদের যে ভোগান্তি সেটা দূর হবে। পাশাপাশি সড়কে যে অসম প্রতিযোগিতা চলতো সেই প্রতিযোগিতা কিন্তু নিরসন হবে। এবং আমরা আরও যেটা জানতে পেরেছিলাম এই কিছুক্ষণ আগে এই যাত্রী সেবার মাধ্যমে এবং কাউন্টার সার্ভিসের মাধ্যমে এবং পরবর্তীতে মিরপুর, মোহাম্মদপুর সহ সারা ঢাকা শহরেই এই সার্ভিসটি চালু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আজমপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। উত্তর আজমপুর থেকে সহকর্মী আবু সাইদ নিশান।